নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে পালং শাকের পনির বানিয়ে দেখাবো। আর সেই পনির দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপিও বানিয়ে দেখাবো। বাড়ির যে সকল বাচ্চারা বা বড়রা পালং শাক খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে খাওয়ানো যায়, তারা বুঝতেই পারবে না যে তারা কি খাচ্ছে। আজকের রেসিপি অতি সুস্বাদু আর একদম ইউনিক। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের এই পালং শাকের রেসিপি বানানোর জন্য লাগবে পালং শাক, তো লাগছেই। তো পালং শাকের যে ডালের অংশটা সেটা কিন্তু লাগবে না, মানে শুধু যে পাতার দিকটা সেটাকে নেব। আর ডালের যে অংশটা সেটাকে কিন্তু দেব না। আর ডালের অংশ যদি শক্ত হয়ে যায় তাহলে সেটা একদম বাদ দিয়ে দেবে। আর আমি যে পালং শাকটা নিয়েছি এটা কিন্তু ডালের দিকটা অতটা শক্ত নয়, তাই আমি হালকা একটু ডালের দিক রেখেছি। আর এমনিতেই এখন নতুন উঠেছে পালং শাক, তো পালং শাকের ডাঁটিগুলো কিন্তু অত শক্তও হয়নি। তো আমাদের কিন্তু পালং শাকের পাতাটা লাগবে। তো পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। তারপর আমরা পাতাগুলোকে একটু সিদ্ধ করে নেব। তো সেই জন্য ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য জল দিয়ে পালং শাকটাকে দিয়ে এবার চাপা দিয়ে আমরা ওই 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। হাই ফ্লেমে পালং শাকটাকে 2 মিনিট কুক করে নিয়েছি। এরপর আমরা পালং শাকটাকে জল থেকে এইভাবে ছেঁকে তুলে নেব। এরপর আমরা শাকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। শাকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এরপর আমরা একটা মিক্সিতে প্রথমে পালং শাকটাকে দিয়ে দেবো। আর এই যে সামান্য একটুখানি পালং শাক সিদ্ধ জল আছে, তো সেটাও দিয়ে দেবো। তবে খুব বেশি কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে আগের প্রসেস করতে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা, 2 আদার টুকরো, আর ঝাল অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর 1 চা চামচ চিনি দিলাম। এরপর সব কিছুকে জল ছাড়াই কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নেব। আর এই যে দেখো ফ্রেন্ডস, সব কিছুটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এরপর পালং শাকটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে এইরকম একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি বেসন। বেসনটা পুরোটা দেবো না, প্রথমে দেখো হাফটা দিয়েছি। হাফ বেসনটাকে দিয়ে এরপর এতে কিছু মশলা দেবো। এখানে আমি শুকনো খোলাতে গোটা জিরে আর গোটা গরম মশলা, মানে দারচিনি, ছোটো এলাচ আর গোটা জিরে শুকনো তাওয়াতে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এরপর আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু এই বেসনের কোনো নির্দিষ্ট পরিমাপ তোমাদের বলছি না, কারণ পালং শাক বাটাটার ওপর ডিপেন্ড করবে বেসন কতটা দিতে হবে। পালং শাকটা পেস্ট করার সময় যদি জলটা বেশি হয়ে যায় তাহলে বেসনটা বেশি লাগবে। তবে চেষ্টা করবে পালং শাকটা একদম অল্প সামান্য জল দিয়ে পেস্ট করার। আর ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলা করে ফেললে তাহলে পনিরগুলো তুলতে অসুবিধা হবে। আচ্ছা, এখানে আমার দেখো পুরো বেসনটাই কিন্তু লেগে গেছে। ঠিক এই রকম ঘনত্বের পালং শাকের ব্যাটারটাকে আমরা রেডি করে নেব। আর বেসনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এতে করে এই পনিরের ভেতরটা সফট থাকবে। আবারও আমি কিছুক্ষণ একটু ফেটিয়ে নিয়েছি। এরপর যার মধ্যে আমরা পনিরটা তৈরি করব, সেই একটা বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। আর তারপর এই ব্যাটারটা ঢেলে দিলাম। অন্যদিকে কড়াইতে অল্প সামান্য জল গরম করতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এরপরে এইরকম একটা ছোট্ট বাটি বসিয়ে তার উপরে আমরা পালং শাকের এই যে পাত্রটা সেটা বসিয়ে দিলাম। এরপর আমরা চাপা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 10 থেকে 12 মিনিট আমরা ভাপিয়ে নেব। তো মোটামুটি 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর এই যে দেখো, একটা টুথপিক দিয়ে আমি চেক করছি। দেখো, দেখতেই পাচ্ছ পালং শাকের এই যে পনিরটা একদম রেডি হয়ে গেছে। এতটুকুও কিন্তু কাঠিতে লেগে যায়নি। যদি দেখো যে কাঠিতে লেগে যাচ্ছে তাহলে আরও 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নেবেন। এরপর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এইরকম পনিরের আকার দিয়ে বা ধোকার আকারে আমরা এরকম পিস পিস করে কেটে নেব। আজ আমি এটাকে পালং শাকের পনির বলছি ঠিকই, আর বারবার পনির বলছি এটার একটাই কারণ, কারণ এই পিসগুলো দেখো পুরো একদম পনিরের পিসের মতন দেখতে হয়েছে। বা তোমরা চাইলে এটাকে পালং শাকের ধোকাও কিন্তু বলতে পারো। আর এই যে দেখো ফ্রেন্ডস, ভেতর থেকে দেখো কতটা নরম আর স্পঞ্জি। আর আমরা তেল মাখিয়ে রেখেছিলাম বলে খুব ইজিলি কিন্তু উঠেও গেল। আমি একটু বড় পিস করে রেখেছি, তোমরা এর থেকে ছোট পিসও কিন্তু করে নিতে পারো। এবার আমরা গ্রেভিটা বানাবো। তো তার জন্য এখানে ফ্রাই প্যানের মধ্যে ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি
কয়েকটা কাজু, আর দেব 4 মগজ, বড় চামচের 1 চামচ, 4টে আদার টুকরো, আর একটা টমেটো, আর ঝাল অনুযায়ী দেব কাঁচা লঙ্কা আর ধনেপাতা, পেছনে যে ডালের অংশটা সেটা। এবার এই সব কিছুকে হালকা একটুখানি আমরা সটে করে নেব। মশলাটা একটুখানি সটে করে নিয়ে তারপর যদি পেস্ট করে দিয়ে রান্নাতে দেওয়া যায়, তাহলে দেখবে গ্রেভির টেক্সচারটাও খুব ভালো হয় আর টেস্টটাও কিন্তু ফাটাফাটি আসে। খুব বেশিক্ষণ না, আমি এইগুলোকে একটু সটে করে নিয়েছি। তারপর এগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তারপর আমরা ওই একই ফ্রাই প্যানের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে পালং শাকের পনিরগুলো। অনেকেই কিন্তু পালং শাকের এই পনিরগুলোকে না ভেজেই রান্না করে, মানে এমনি এটাকে গ্রেভিতে দিয়ে দেয়, তবে আমি কিন্তু এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। যেহেতু আমরা এতে বেসন দিয়েছি, তাই একটু যদি ফ্রাই করে নেওয়া যায় তাহলে বেসনের যে একটা কাঁচা যে স্মেল সেটা কিন্তু একদমই থাকবে না। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একটুখানি 2 মিনিট মতন তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নেবে। আচ্ছা, পালং শাকের পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর আবারও আমি ফ্রাই প্যানেতে দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে গোটা গরম মশলা, আর সাথে ওই যে মশলাটা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম, মানে কাজু, 4 মগজ, আদা, কাঁচা লঙ্কা, সেই মশলার পেস্টটা দিলাম। এরপর যখন মশলাটা একটু তেল ছেড়ে দেবে তখন এখানে বাকি শুকনো মশলাগুলো দিয়ে দেবো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে অল্প সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন দেখবে মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম জল। এরপর খুব ভালো করে আমরা গ্রেভিটা ফুটিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন আর অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। গ্রেভিটা ফুটে গেছে, এরপর আমরা পালং শাকের এই ধোঁকাগুলোকে দিয়ে চাপা দিয়ে আমরা ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট পালং শাকের এই ধোঁকাগুলোকে ফুটিয়ে নিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর ধোঁকাগুলো নরম, তুলতুলে আর সফট হয়েছে। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, তাহলে আবার ধোঁকাগুলো ভেঙেও যেতে পারে। তো আমি সবার শেষে একটু গরম মশলা গুঁড়ো আর অল্প সামান্য একটু ঘি ছড়িয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে এটাকে রেখে দেবো 2 মিনিট। দারুণ স্বাদে পালং শাকের পনির বানিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখো, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তোমরা চাইলে এটাতে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারো, তবে আমি আজকে একদম নিরামিষভাবে দেখালাম। নিরামিষ পালং শাকের এই পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, ছোট বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখার জন্য অনুরোধ রইল। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।